আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুট হয়ে গেছে। শেখ হাসিনা যাওয়ার পরেই এই লুটের রাজত্ব তৈরি হয়। সেখানকার স্থানীয় প্রভাবশালী নেতারা সহ প্রশাসনের লোক মিলে এই সিলেটের ভোলাগঞ্জের প্রায় 80% পাথর লুট করে নেয়। গত মাসে এই লুটের ঘটনা যখন ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয় এবং নিন্দার ঝড় ওঠে, তখনই সরকার সহ প্রশাসনের টনক লড়ে এবং দুদক তদন্তে যায়। আজকে দুদকের তদন্তের রেফারেন্সে প্রথম আলোতে এসেছে যে এই লুটের ঘটনায় জড়িত আছে বিএনপির প্রভাবশালী নেতারা, আছে জামাত, এনসিপি এবং অন্যান্য দলের নেতাকর্মী, সেই সাথে হাস্যকর ব্যাপার আওয়ামী লীগের নেতারা বলে জড়িত এবং জড়িত আছে সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার, আছে পুলিশ সুপার এবং ওসি সহ বিভিন্ন প্রশাসনের লোকজন। দুঃখজনক, সেই সাথে দুদকের এই রিপোর্টটা ব্যাপক হাস্যকর যে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের এতটা ক্ষমতা আছে যে বিএনপি, জামাত এবং অন্যান্য দলের লোকদের সাথে আওয়ামী লীগের লোকজন মিলেমিশে ব্যবসা করতে পারছে। তো আসলে এটা কি আওয়ামী লীগকে জড়ায়া একটা ফাইজলামের কোনো তথ্য দিল কিনা, না বাস্তবেই সেটাও খতিয়ে দেখা দরকার। এখনো বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগের এত প্রভাব যে আওয়ামী লীগ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পলাতক, মামলা হচ্ছে, এক জেলার নেতার আরেক জেলায় পালিয়ে আছে, এত কিছু সত্ত্বেও বলে আওয়ামী লীগ বর্তমান বিভিন্ন লুটের সাথে জড়িত এবং সিলেটের ভোলাগঞ্জের এই পাথর লুটের সাথে জড়িত। তার মানে আওয়ামী লীগ কতটা প্রভাবশালী এটা কি প্রমাণ হচ্ছে, নাকি আওয়ামী লীগকে নাম দিয়ে কোনো স্বার্থন্বেষী মহলের ফায়দা লুটার চেষ্টা করছে? তো এই ঘটনাটি প্রথম আলোতে এসেছে। তো যাই হোক, ইতিমধ্যে সিলেটের ভোলাগঞ্জের 80% পাথর লুট হয়ে গেছে। বিভিন্নভাবে প্রশাসন এই মুহূর্তে চেষ্টা করছে সেই পাথর এনে আবার ওই সিলেটের ভোলাগঞ্জের যে জায়গাটিতে ফালানোর জন্য, কিন্তু লুটের পাথর তো বিভিন্ন জায়গায় চলে গেছে। এই পাথর কি সহজে আসবে? সেই সাথে আপনার সিলেটের জাফলংয়ের পাথরও কিন্তু লুটতরাজ শুরু হয়ে গেছে। লুট হচ্ছে পাহাড়ের পাথরগুলিও। মানে এমনভাবে বাংলাদেশ এখন লুটের রাজ্য, দখলের রাজ্য, চাঁদাবাজির রাজ্য, যাচ্ছে তাই রাজ্য চলছে। এটার অবসান কি? দেখেন, বর্তমানে যে রেজওয়ানা হাসান, উনি কিন্তু একজন পরিবেশবিদ, সেই সাথে তার একটি ফাউন্ডেশন আছে বেলা নামের। শেখ হাসিনা সরকার থাকতেই না, উনি অনেক আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন পরিবেশ নিয়ে কাজ করছে। উনার নিজের মুখের কথা যে শেখ হাসিনার আমলে নাকি সেই পাথর লুট হওয়া বন্ধ করতে পারছিল, কিন্তু উনি উপদেষ্টা থাকা সত্ত্বেও এই পাথর লুট করা বন্ধ করতে পারেনি। অবশ্যই এই পাথর লুটের পিছনে বাংলাদেশের যেসব বড় বড় নেতারা মিডিয়াতে লেকচার দেয়, তাদের একটা বড় ভূমিকা রয়েছে এবং এর জন্যই এই পাথরগুলি লুট হয়ে গেছে। বাংলাদেশে 94% পাথর আমদানি করা হয়, সেখানে 6% পাথরের যোগান দেয় এই বাংলাদেশ থেকে। তো এই যোগান দেওয়ার 6% পাথর কাজে না লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা কি ঠিক না? যেহেতু আমরা 94% পাথর বিদেশ থেকে আমদানি করছি, ভিয়েতনামে বিভিন্ন ধরনের আমরা নদী দেখতে চাই, সাদা পাথর দেখতে চাই, নদীর সৌন্দর্য দেখতে চাই, অথচ সিলেটের মতো এত অতুলনীয় সুন্দর সাদা পাথরটাকে নষ্ট করে দিয়েছে বর্তমান যে প্রভাবশালী এবং শেষরা পাওয়ারফুল নেতা। কি একটা অবস্থা! তো যাই হোক, বলতে চাই এক কথাই, শুধু যে পাহাড় লুট হচ্ছে, শুধু যে পাথর লুট হচ্ছে তা না, পুরো বাংলাদেশটাকেই লুট করার ফায়দা লুটতেছে কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মহল। অবশ্যই সেই মহলটাকে ধরে আইনের কাছে সোপর্দ করা উচিত, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয়, বাংলাদেশের সৌন্দর্য যাতে নষ্ট না হয় এবং বাংলাদেশ যাতে নষ্ট না হয়ে যায়। বিভিন্নভাবে পায়তারা হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো এটা অতি অচিরেই বন্ধ করা উচিত। পুলিশ প্রশাসনের আসলে কঠোর ভূমিকা নেওয়া উচিত। সেই আগের মতো যদি ঘুষখোর কমিশন বাণিজ্য পুলিশের মধ্যে থাকে, তাহলে তো আর বাংলাদেশ ঠিক হলো না। শুধু মধ্যে দিয়ে কতগুলি রক্ত ঝরে গিয়ে গণ অভ্যুত্থান হলো এবং এই গণ অভ্যুত্থান দিয়ে বিক্রি করে খাচ্ছে প্রভাবশালী নেতারা, যারা এখন রাজত্ব তৈরি করেছে এবং করছে। ধন্যবাদ।